অসাধারণ, অনেক ভালো। খেতে অনেক ভালো। চলে এসো, দিদিও চলে এসেছে। অনেক ভালো, অনেক ভালো, দারুণ খাস্তা হয়েছে। আর বেশ ঝাল ঝাল, মুচমুচে, ক্রাঞ্চি, ভালোই লাগছে। আমার তো ভালোই লাগলো, ভাই বলেছে ভালো, তার মানে ভালোই হয়েছে। ভাই পুরো কড়মড় কড়মড় করে খাচ্ছে। দিয়ে তোর ম্যাগি মশলা দিয়ে খায়। এটা আরো মুচমুচে। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো দুপুরে বেঁচে যাওয়া যে ভাতটা আছে, সেই ভাত দিয়ে খুব সুন্দর মুখরোচক একটি রেসিপি। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। তো এখানে আমি নিয়েছি দুপুরের বেঁচে যাওয়া ভাত। তো এখানে আমি মাঝারি বাটির 1 বাটি ভাত নিয়েছি। তো এই ভাতটা প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব। তো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু জল দেব, আমি এখানে বেশি জল ব্যবহার করব না। তো ভাতের পেস্টটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। তো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখুন একদম মিহি পেস্ট হয়েছে। আর যেহেতু বেশি জল দিইনি, বেশি জল দিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। পুরো পেস্টটা আমি এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখানে নিয়েছি বেসন, দু চামচ আমি বেসন দিয়ে দিয়েছি। দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আছে ইপি মশলা। তো এই মশলাটা আমি দিয়ে দেবো পুরোটাই। তো আপনারা এখানে ম্যাগি মশলা ইউজ করতে পারবেন। তো এই মশলাটা দিলে কি হয়, টেস্টটা খুবই সুন্দর আসে। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছুই তো আমি একে একে দিয়ে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ রসুনের রস। তো একটা পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন আমি রসটা বার করে নিয়েছি। তো এখান থেকে আমি এই রসটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেব।
তো জল এখানে দেওয়ার দরকার নেই, বেশি পাতলা হয়ে গেলে কুরকুরেগুলো কিন্তু ভালো হবে না। তো সামান্য একটু হলুদ দেব। হলুদটা দিলাম তার জন্য কালারটা খুব সুন্দর হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ডোটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এখানে একটা তেলের প্যাকেট নিয়েছি, প্যাকেটের মুখটা আমি কেটে নিয়েছি এইভাবে। তো এর মধ্যে আমি ডোটা ভরে দেব। বাবান ধরো তো, এভাবে ধরে থাকো, 2 হাত দিয়ে ধরো। ধরে থাকো, মুখটা আলগা করে ধরো, মধ্যে দিয়ে দিই, আলগা করো ভালো করে। যেহেতু ডোটা ভাতের তার জন্য একটু আঠালো, অসুবিধা নেই কোনো, আস্তে আস্তে ভরে দিতে হবে। হয়ে গেছে, দেখেছো? তো আমার বাবান তো আজকে খুব এক্সাইটেড, যেহেতু কুরকুরে বানানো হবে তার জন্য, তাই তো? তো একদম পরিষ্কার করে সবটাই দিয়ে দেবো ওর মধ্যে। অনেকটা বেঁচে রয়েছে। অনেকটা বেঁচে রয়েছে, দাঁড়াও, এটা হাত দিয়ে নিতে হবে, হাত দিয়ে হবে। হাত দিয়ে নিতে গেলে হাতে লেগে যায়। তো এই কাগজের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এবার একটা রাবার ব্যান্ড দিয়ে আমি মুখটা আটকে দেব। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। উনুনটা ধরিয়ে নেব। তো বাচ্চাদের বায়না মেটাতে গেলে ঝটপট এটি বানানো হয়ে যায় খুবই সহজে। তো উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে আমি গরম করে নেব। তেলটা তো মোটামুটি গরম হয়ে গেছে। আমি একটা নিয়েছি কাঁচি, তো এই কাঁচিটা দিয়ে কোনো আমি কেটে দিচ্ছি। তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি একে একে কুরকুরিগুলো তেলের উপর ছেড়ে দেব। এইভাবে আমি ছুরি দিয়ে কেটে কেটে দেবো তেলের উপর। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো প্রথমবারে আমি বেশি দেব না, প্রথমবারে আমি একটু অল্প করে ভেজে নেব। তো আমার বাবানের তো খুব আনন্দ হচ্ছে, বাবান তো খুব খুশি, আজকে কুরকুরে ভাজা হচ্ছে যেহেতু বাড়িতে, তো ভীষণ খুশি। প্রথমে একটু গায়ে গায়ে লেগে যাবে, এর জন্য কোনো সমস্যা নেই। ভাজা হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে সব ছেড়ে যাবে। মাঝারি আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে।
খুব বেশি জোরে জাল দিলে কি হবে, উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা নরম থেকে যাবে। তো একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো এগুলো তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আবার একই রকম ভাবে আমি তেলের উপর ছেড়ে দেবো সবগুলো। বাবান গরম। তো আমার বাবান তো প্রথম খোলা হয়েছে তখন থেকে খাওয়া শুরু করে দিয়েছে। তো এগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো একে একে সব তো ভাজা হয়ে গেল। তো ভাজতে গেলে গায়ে গায়ে লেগে যাবে, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো বিট নুন 1 চামচ, সামান্য লঙ্কার গুঁড়ি, আর দেব চাট মশলা। তো সবগুলো আমি একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল, তার জন্য আমি মাখাতে পারছিলাম না ঠিকঠাক, আমি থালার উপর ঢেলে নিচ্ছি। তো এবার আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো একটা ভেঙে দেখাবো আমি, এই যে ভিতরটা কত সুন্দর, একদম ক্রিস্পি হয়েছে। তো বাবানের তো আর সহ্য হচ্ছে না, তো বাবান একটু টেস্ট করবে। অনেক ভালো হয়েছে, দারুণ টেস্ট লাগছে। তো আমি একটা খেয়ে দেখি। একদম কুড়মুড় করছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে খেতে।
তো একটা খেলে তো আরেকটা খেতে ইচ্ছা করবেই, এতটাই টেস্টি। তো ভাত দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা না করলে বোঝা যাবে না। তো প্লিজ বন্ধুরা এইভাবে আপনারা রেসিপিটা বানাবেন, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো বাবা নাও, তুলে নাও। নাও নাও, যেটা খুশি সেটা নাও। তো ঘরোয়া পদ্ধতিতে এইভাবে কুরকুরি বানালে খেতেও যেমন টেস্টি হয়, আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত, টাটা।